আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পরে আপনাদের সম্মুখে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। টেকনো কোম্পানি বাংলাদেশের বাজারে একের পর এক তাদের নতুন ফোন লঞ্চ করে চলছে। তারই ধারাবাহিকতায় টেকনো স্পার্ক 30 প্রো নামের একটি নতুন ফোন বাজারে সম্প্রতি লঞ্চ করেছে। ফোনটির স্পেসিফিকেশনের সাথে কি কি নতুন ফিচার নিয়ে এসেছে আজ এই ভিডিওতে তার বিস্তারিত আলোচনা করব। সুতরাং জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আপনারা দেখছেন গুড মর্নিং টেক বিডি, আর সঙ্গে আছি আমি জালাল। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পান। তাহলে চলুন দেরি না করে শুরু করি। টেকনো স্পার্ক 30 প্রো এই ফোনটি বাংলাদেশের বাজারে দুইটি এডিশনে লঞ্চ করা হয়েছে। একটি হলো নর্মাল এডিশন এবং অপরটি হলো ট্রান্সফরমার এডিশন। ট্রান্সফরমার এডিশনটি হয়তো অনেকের কাছে বেশ ভালো লাগবে, তবে আমার কাছে সেরকম ভালো লাগে নাই, কারণ এটা ছবি বা ভিডিওতে যেরকম দেখা যায় বাস্তবে ঠিক সেরকম নয়। এটি একটি সলিড প্লাস্টিক বিল্ড এবং সহজেই ক্র্যাশ বা হাতের ছাপ পড়ে যায়। তাছাড়া দেখতে একটু হিবজি মনে হয়। নর্মাল এডিশনের ব্যাকপার্টও সলিড প্লাস্টিক বিল্ড, তবে এর মাঝখানে একটি শ্যাডো টাইপ স্ট্রাইপ থাকাতে বেশ ভালোই লাগে। তবে এটিতেও অতি সহজে স্ক্র্যাচ করে যায়, যার জন্য ব্যাক কভার ব্যবহার করতে হবে। স্মার্টফোনটির ব্যাকপার্টটা আমার কাছে একটু পাতলা মনে হয়েছে, যার জন্য ফুল ভলিউমে কোনো গান বাজালে পিছনে একটু ভাইব্রেশন হবে। ব্যাকপার্টটা আর একটু মোটা হলে ভালো হতো। ব্যাকের গোলাকৃতি বিশাল ক্যামেরা বামটি অনেকের কাছে হয়তো ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এটি দেখলে মনে হয় ক্যামেরা দেওয়া হয়েছে 4টি, কিন্তু বাস্তবে ক্যামেরা দেওয়া হয়েছে মাত্র 2টি। তাছাড়া ক্যামেরা বামটি উঁচু হওয়াতে সমতল জায়গায় রাখলে একটু ঘর্ষণ লাগবে। ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে প্রায় সব কিছু পেয়ে যাবেন। 3.5 মিলিমিটার জ্যাক পোর্ট, সিম ট্রে যেখানে 2টি সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয় নাই। এর পরিবর্তে দেওয়া হয়েছে আয়ার ব্লাস্টার, যেটির সাহায্যে আপনি টিভি, এসি ইত্যাদি রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন। ফোনটি বেশ হালকা পাতলা, ওজন 200 গ্রামেরও কম। তাছাড়া থিকনেস মাত্র 7.4 মিলিমিটার, যার জন্য ফোনটি হাতে ধরে বেশ কমফোর্টেবল ফিল পাওয়া যায়। এবার আলোচনা করব ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2436 পিক্সেল, অর্থাৎ পিক্সেল ডেন্সিটি 393 পিপিআই। সেই সাথে ফোনটির পিক ব্রাইটনেস 1700 নিটস, যার জন্য সূর্যের আলোতে ব্যবহার করতে কোনো সমস্যাই হয় না। তাছাড়া 120 হার্জের রিফ্রেশ রেট থাকাতে অনেকগুলো অ্যাপস ফোনটির ব্যাকগ্রাউন্ডে রেখে সুইপ করে বেশ স্মুথভাবে ব্যবহার করা যায়। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85.7%। বাজেট অনুযায়ী ঠিকই আছে, তবে আমার হিসেবে সিন এবং বেজেল আরেকটু নেড়ে হলে দেখতে বেশ সুন্দর দেখা যেত। তবে ফোনটির কালার স্যাচুরেশন, কন্ট্রাস্ট, ব্রাইটনেস ইত্যাদি সবকিছু ঠিকঠাক আছে। ফোনটির অ্যামোলেড ডিসপ্লের সাথে 100% DCI-P3 কালার থাকাতে মিডিয়া ওয়াচিং করে একটি কালারফুল এক্সপিরিয়েন্স পাবেন। সেই সাথে দেওয়া হয়েছে ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে, তবে আমার কাছে একটু বেশি নিচের দিকে মনে হয়েছে। ফোনটির ডিসপ্লেতে আরও দেওয়া হয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার এবং প্রোটেকশন হিসেবে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। সুতরাং বর্তমান বাজারে এই বাজেটে অন্যান্য ডিসপ্লের তুলনায় এটি একটি ভালো ডিসপ্লের কাতারেই পড়ে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 14, UI iOS 14, চিপসেট মিডিয়াটেক হেলিও G100। এটি একটি 6 ন্যানোমিটারের অক্টাকোর প্রসেসর, CPU অক্টাকোর, যার মধ্যে 2টি কোর 2.2 GHz-এর কর্টেক্স A76 এবং বাকি 6টি কোর 2.0 GHz-এর কর্টেক্স A55, GPU মালি G57 MC2। গেম খেলার ক্ষেত্রে ফোনটি দিয়ে PUBG, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, ফুটবলের মতো বড় গেমগুলো মিডিয়াম সেটিংসে বেশ ভালোভাবে খেলতে পারবেন। তবে একটা না অনেকক্ষণ গেম খেললে ফোনটির ব্যাকপার্ট একটু গরম হয়, তখন একটু ফ্রেম ড্রপ, ল্যাগ বা হ্যাংয়ের দেখা মিলতে পারে। বর্তমানে ফোনটির 8GB র্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে, তবে 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটিও পাওয়া যাবে। ফোনটির র্যাম LPDDR4X টাইপ এবং স্টোরেজ UFS 2.2 টাইপ। ফোনটির 8GB র্যামের সাথে আরও দেওয়া হয়েছে 8GB ভার্চুয়াল র্যাম, যার জন্য যে কোনো অ্যাপ ওপেন এবং মাল্টিটাস্কিং করা যাবে স্মুথভাবে, কোনো ল্যাগ বা হ্যাংয়ের দেখা পাবেন না। ফোনটিতে মিডিয়া প্লেইংয়ের জন্য দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড স্টেরিও স্পিকার, সাথে আছে ডলবি অ্যাটমসের সাপোর্ট এবং হাই রেট অডিও কোয়ালিটির জন্য ফোনটি থেকে বেশ লাউড একটি সাউন্ড পাবেন। তাছাড়া ফোনটির সাউন্ড 3x এক্সটেনশন করা যাবে। তবে সমস্যা হলো ফোনটি ফুল ভলিউমে বাজালে এর ব্যাক পার্টে বেশ ভাইব্রেশন অনুভব করবে।
ফোনটির কানেক্টিভিটির জন্য আছে 4G প্লাস নেটওয়ার্ক, ভোল্টি, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3, জিপিএস, এনএফসি, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি 2.0, ওটিজি এবং ইনফ্রারেড। সেই সাথে আরও আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস, জাইরোস্কোপ সহ সর্বমোট 24টি সেন্সর। ফোনটির IP64 রেটিং, ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। হালকা পাতা বৃষ্টির পানির ছিটা ফোটায় কোনো সমস্যা হবে না, কিন্তু মনে রাখতে হবে ফোনটি কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ নয়। এবার আলোচনা করব টেকনো স্পার্ক 30 প্রো ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে দুইটি ক্যামেরা, যার একটি হলো 108 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল পিডিএফ, অপরটি হলো 2 মেগাপিক্সেলের একটি অক্সিলারি সেন্সর। সাথে আছে কোয়াড এলইডি ফ্ল্যাশ এবং এইচডিআর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করা যাবে 2K-তে, অর্থাৎ 1440p 30 fps-এ। রিয়ার ক্যামেরায় পোর্ট্রেট মোড, স্লো মোশন, টাইম ল্যাপস, প্রো মোড, প্যানোরামা এবং নাইট মোড সহ প্রায় সব ধরনের ফিচার্সই দেওয়া হয়েছে। সেলফির জন্য ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি 13 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, সাথে আছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ভিডিও করা যাবে 1080p 30 fps-এ। ফোনটির উভয় ক্যামেরা দিয়েই ভালো মানের ছবি তুলতে পারবেন। ছবির ডিটেলস, ব্রাইটনেস, শার্পনেস ইত্যাদি সবকিছু ঠিকঠাক মতো পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো লো লাইটের ছবিগুলো মোটামুটি বেশ ভালোই দেখা যায়। ফোনটিতে কোনো প্রকারের জি ক্যাম সাপোর্ট করে না। দিনের বেলায় ছবি তুললে বেশ কালারফুল, কন্ট্রাস্টি এবং স্যাচুরেটেড ছবি পাওয়া যায়। তাছাড়া এইচডিআর ব্যালেন্সও বেশ ভালো। এক কথায় বলতে গেলে ফোনটির ক্যামেরায় সোশ্যাল মিডিয়ায় আপলোডের জন্য রেডি টাইপ ছবি প্রডিউস করে, তা দেখলেই বোঝা যাবে। ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি, সাথে আছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। আর এই চার্জারের সাহায্যে ফোনটিতে 0 থেকে 100% চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তবে একবার ফুল চার্জ করলে ফোনটি সাধারণ ব্যবহারে একটানা প্রায় 1.5 দিনের মতো চলে যাবে। বর্তমানে বাংলাদেশের বাজারে ফোনটির 128GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 20,999 টাকা। আমার হিসেবে ফোনটির দাম যদি আর 2-1000 টাকা কম হতো, অথবা একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং চিপসেটটি যদি আরেকটু উন্নত হতো, তাহলে বলা যেত এই বাজেটের মধ্যে এটি একটি সেরা ফোন। আমার জানা মতে ফোনটির ভালো এবং মন্দ উভয় দিকই বললাম, বাদ বাকি আপনাদের পছন্দ। সুতরাং আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।